একদা একজন ইয়াহুদী ও একজন সাহাবীর দোকান পাশাপাশি ছিল। দুজনেরই কাপড়ের দোকান। সাহাবী জনের খরিদ্দার ছিল বেশি, তাহার দোকানে বেশি বিক্রি হতো। যারা বলে ইসলাম তরবারির জোরে প্রসারিত হয়েছে, আর যারা মুসলমানদের সহিষ্ণু হতে বলে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে দু চারটি কথা বলছি। ইসলাম একটি সত্য ধর্ম, সেই হিসাবে মুসলমানেরা সত্য ধর্মাবলম্বী। আজকাল মুসলমানদের মধ্যে কিছুটা অসততা ঢুকলেও অতীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে মুসলমানেরা শতভাগে শতভাগ স্বচ্ছ ও সততার অনুসারী ছিল। সাহাবায়ে কেরামের অনেকেই ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রে মুসলমানদের সততার জন্য ইন্দোনেশিয়ার মানুষ বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অর্থাৎ মুসলমানদের সততার জন্য ইসলাম পৃথিবীতে প্রসারিত হয়েছে। আজ তেমনই একটি জগৎ বিখ্যাত সততা ও সহিষ্ণুতার আখ্যান শোনাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগেও মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ছিল ইয়াহুদী। তারা মুসলমানদের প্রতি সবসময় শত্রুতা রাখত, তারপরও সাহাবায়ে কেরাম তাদের প্রতি সদ্ব্যবহার করতেন। একদা একজন ইয়াহুদী ও একজন সাহাবীর দোকান পাশাপাশি ছিল। দুজনেরই কাপড়ের দোকান। সাহাবী জনের খরিদ্দার ছিল বেশি, তাহার দোকানে বেশি বিক্রি হতো, যেহেতু তাহার মধ্যে সততা ছিল। অপরদিকে ইয়াহুদীর খরিদ্দার ছিল কম, তার দোকানে কম বিক্রি হতো। এই জন্য এই ইয়াহুদীর সাহাবীর প্রতি আরও একটু বেশি হিংসা ছিল। তো কোনো একদিন সাহাবীর দোকানে একজন ইয়াহুদী ক্রেতা আসছিল কিছু কাপড় ক্রয় করার জন্য। সাহাবী তাকে পাশের ইয়াহুদীর দোকানে যেতে বললেন। এই ক্রেতা ইয়াহুদীর খুব ইগোতে ধরল। উনি অপমানিত বোধ করলেন। তিনি ভাবছিলেন, হয়তো সাহাবী এখন দুনাম্বারি শুরু করেছেন, আমার কাছে তো দুনাম্বারি করতে পারবে না, এই জন্য অন্য দোকানে যেতে বলছেন। অথবা এই সাহাবী ভাবছেন, আমি বাকিতে নিতে আসছি, এই জন্য আমাকে পাশের দোকানে যেতে বলছেন। যাই হোক, উনি মনের বিষয়টি না বলে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি আমাকে অন্য দোকানে যেতে বললেন? উত্তরে সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ, আমার দোকানে আজ কিছু বিক্রি হয়েছে, আমার আজকের সংসারের খরচ খোলাবার মতো ব্যবস্থা হয়েছে। কিন্তু বেচারার দোকানে আজ একজন খরিদ্দার আসে নাই। আমি জানি বেচারার কয়েকটি সন্তান সন্ততি আছে, হয়তো আজ সংসারের খরচ খোলাতে অসুবিধা হবে। উত্তর শুনে ক্রেতা ইয়াহুদী বিস্মিত হয়েছিলেন। তিনি ভাবছিলেন কি আর উনি ভাবছিলেন কি, তিনি ভাবছিলেন কি আর উত্তর দিলেন কি। কথাটির প্রভাব তার মনের মধ্যে এত বেশি পড়েছিল যে উনি তৎক্ষণাৎ বললেন, আজ আপনার দোকান থেকে কাপড় না, আজ আপনার দোকান থেকে ইসলাম নিয়ে বাড়িতে যাব। সাহাবীর কাছে তিনি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওইদিকে পাশের দোকানের ইয়াহুদী দোকান থেকে সব কিছু শুনছেন। সাহাবীর উত্তর শুনে তিনি তাহার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। যে লোকটির প্রতি তাহার এত হিংসা, এত শত্রুতা, এই লোকটির তাহার প্রতি কত ভালোবাসা, তাহার সন্তানের প্রতি কত মমতা, তাদের প্রতি কত সহিষ্ণুতা, তিনিও আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেন নাই। সাহাবীর দোকানে আসছেন, তিনিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন। এবার কি বলবেন, তরবারির জোরে ইসলাম প্রসারিত হয়েছে।